পুরো চালের ডাব্বা গমের ডাব্বা সব নিয়ে বসে আছো। আজকে মজাই মজা। আজকে ঘরে ঢুকে যাবে, চিন্তা করো না। এই কোথায় রে, মাথার উপরে টপটপ করিস না, একদম নাটকবাজ। সব উপরে বসে আছে। নমস্কার, সবাই কেমন আছেন? নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আজকে ঠিক করেছি চিংড়ি মাছের পাতলা ঝোল রান্না করব। এটা যেমন তাড়াতাড়ি হয় আর গরম ভাতে খেতেও দুর্দান্ত। সামান্য একটু কালো জিরে আলুর মধ্যে দিয়ে দেব, সব একসঙ্গে ভালোভাবে ভেজে নেব। একটু সুগন্ধ বেরোক, তারপর চিংড়ি মাছগুলো এর সাথে দিয়ে একসঙ্গে ভেজে নেব। রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমাদের বাড়িতে তো আমি আর মিমি ভীষণ ভালোবাসি। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব, একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো, আর তার সাথে আদা বাটা। ব্যাস, এবার ভালোভাবে কষিয়ে নেব। ব্যাস, এইবার স্বাদ অনুসারে লবণ দেব। কষানোটা হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দেব। অনেকটা সময় নিয়ে ফোটাবো। এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। আজকে ঠিক করেছি মিমিকে এগ স্যান্ডউইচ দিয়ে দেব। একটু রসুন কুচি, একটা সিদ্ধ ডিম, পরিমাণ মতো লঙ্কা আর অনেকটা পরিমাণ করে চিজ, তার সাথে একটু মাখন। নুন তো দেবো না, এর সাথে দেবো একটু গোলমরিচ গুঁড়ো আর সামান্য একটু অরিগানো। অরিগানোর ফ্লেভারটা এত ভালো আসে। এবার সব একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এমনিতে মিমি স্যান্ডউইচের সসটা একদম পছন্দ করে না, কিন্তু এই এগ স্যান্ডউইচে না একটু সস দিলে না খুব ভালো টেস্ট আসে। স্যান্ডউইচের পাউরুটিগুলো তো বেশ বড়, 2 পিস পাউরুটি দিলে ভালোভাবে পেটটা ভরে যাবে। কড়াইতে সামান্য একটু মাখন দিয়ে দেব, দিয়ে পাউরুটিটা দিয়ে দেব। একটা পিঠ সেঁকা হয়ে গেছে, এবার এই পাশটা একটুখানি মাখন দিয়ে দেব, যাতে ওই পিঠটাও সেঁকাটা ভালো হয়ে যায়। এবার আস্তে করে উল্টে দেব। ব্যাস, 2 পিঠ হয়ে গেছে। এইবার নামিয়ে নিয়ে একটু কেটে নিলেই হয়ে গেল। ওর লাঞ্চ রেডি, ও ওদিকে রেডি হয়ে গেছে। এবার ওকে খেতে দিতে হবে।
দরজা খোলা আছে নিচে? সে আমি জানি না। বাবা দরজা খোলা আছে? লাঞ্চটা খেয়ে নিস। 11টার সময়। ঠিক আছে, টাটা। আয়, কোথায় দেবো? এখানটায়, এখানটা পরিষ্কার আছে। আয় আয় আয়। এবার বাকি কাজগুলো সারতে হবে। আজকে ভিডিওটা এই পর্যন্ত থাক। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে আসি, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ব্লগে।